নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ট্রাভেল অ্যান্ড র্যান্ডম থিংস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিনের জন্য আপনাদের সামনে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারিনি কিছু কারণে। তো রীতিমতো আজ নিয়ে চলে এসেছি আমাদের কাশ্মীর সিরিজের নতুন আরেকটি পর্ব, যেখানে আমি আপনাদের দেখাবো গুলমার্গে লাস্ট কিছু খণ্ড খণ্ড দৃশ্য ও জায়গা, যা ছাড়া গুলমার্গ ঘোরাটা পুরোটাই অসম্পূর্ণ। গুলমার্গের গন্ডোলা রাইড সেরে নিয়ে তার পরের দিন আমরা এক্সপ্লোর করতে চলে গেছিলাম সকাল সকাল গল্ফ কোর্সের দিকে। ঠান্ডায় মাঠে বরফের চাদরে ঢেকে গেছিল, আর সেটাই হয়ে দাঁড়িয়েছে স্কিইং স্নোবোর্ডিং ট্রেনিংয়ের পারফেক্ট গ্রাউন্ড। ওই যে আপনাদের আমি ওই সিরিজের তৃতীয় এপিসোডে বলেছিলাম না যে গুলমার্গে একটা স্কিইং ও মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, তারই কিছুটা ট্রেনিং আমরা এখানে পর্যটক তথা দর্শক হিসেবে কিছুটা ক্যামেরাবন্দি করে নিতে পেরেছিলাম, আর তা আপনাদের সাথে শেয়ার করছি এই আগামী কিছু মিনিট ধরে। দেখবেন কিন্তু, অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরেই চলে গেছিলাম স্ট্রবেরি ভ্যালির খোঁজে, কিন্তু গিয়ে সব সাদা চাদরে ঢাকা পেলাম, আর তার মাঝ দিয়ে বয়ে চলে যাচ্ছে কিছু জলধারা। আসলে কাশ্মীরে তথা গুলমার্গে দুটি রূপ আপনারা পাবেন। যদি ফুল ফল শাকসবজির বাহার দেখতে চান, তাহলে আসতে হবে এপ্রিল থেকে অক্টোবরের মাঝে, আর সাদা তুষার বরফে ঢাকা দেখতে হলে চলে আসবেন নভেম্বর থেকে মার্চ মাসের মাঝামাঝি। আমাদের মতো স্নো লাভারদের জন্য এটাই পরম প্রাপ্তি। তাই লাল স্ট্রবেরি বা তার বিপরীতে অবস্থিত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা একটু এগিয়ে খুঁজে পাওয়া পটেটো ফার্ম, কোনোটাই রঙের মধ্যে দেখতে আর পাইনি, শুধু ধুধু সাদা রঙের ছিল। এরপরেই গল্ফ কোর্স থেকে গন্ডোলা মার্কেটের পথে যেতেই পরে সেন্ট ম্যারি চার্চ, একটি হিস্টোরিক ভিক্টোরিয়ান এরা বিল্ডিং। আর
বরফ ছাড়া দেখতে ঠিক এইরকমই চার্চটি খোলা থাকার সময়কাল হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন। বলা হয় যে 1902 সালে এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। গুলমার্গের অন্যতম একটি দর্শনীয় স্পট। আর বন্ধুরা, আমি এই সিরিজের আগের এপিসোডগুলির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যারা দেখতে চান তারা সহজেই ওই লিংকে ক্লিক করলেই প্লে লিস্টে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুলমার্গের কিছু জায়গা যা আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম আর কিছু ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। এগুলি সবই পায়ে হাঁটা পথ, আপনারা ঘুরতে ঘুরতে দেখে নিতে পারবেন। বরফ থাকলে একটু পরিশ্রম হতে পারে, আবার না থাকলে একটু ঘাম, কিছু না কিছু একটু অসুবিধা হলেও হতে পারে। তবে ঘুরতে এসেছেন, দেখবেন ওগুলো কোনো পরিশ্রমই লাগবে না আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার আপনাদের ইচ্ছার ওপর রইল। আজকের জন্য আসি, পরের একদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য চলি, নমস্কার।